কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে কলকাতা টিভিতে চোখ রাখুন। পাশাপাশি কলকাতা টিভির যে ইউটিউব চ্যানেল, সেই কলকাতা টিভি ডিজিটালেও আপনারা সমানভাবে চোখ রাখুন। প্রতিদিনের প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন। এই মুহূর্তে রাজনৈতিকভাবে অত্যন্ত চর্চিত বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে চলা এসআইআর কি ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় নির্বাচন কমিশনের যৌথ চক্রান্ত? সেই অভিযোগ এতদিন পর্যন্ত করছিল তৃণমূল কংগ্রেস। এখন তাতে সুর মিলিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব। কারণ পশ্চিমবঙ্গে ২৬ বিধানসভা নির্বাচনের পর উত্তরপ্রদেশে নির্বাচন। সেই উত্তরপ্রদেশে নির্বাচনে অখিলেশ সিং যাদবের প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ সিং যাদবের নাকি একপ্রস্ত আলোচনা হয়েছে যে ২৬ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার গঠন হবার পর দেশ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে প্রচার করবেন এবং তাতে বেশিরভাগ সময়টি দেবেন উত্তরপ্রদেশে। কারণ উত্তরপ্রদেশে নির্বাচন অর্থাৎ বিধানসভা যে নির্বাচন, সেখানে কিন্তু অখিলেশ সিং যাদবের কাছে রাজনৈতিকভাবে অ্যাসিড টেস্টের মতো। কারণ যেভাবে এসআইআর করতে যে উত্তরপ্রদেশে প্রায় ৩ কোটির ওপর বেশি মানুষের নাম বাদ গেছে, তাতেই আশার আলো দেখছে সমাজবাদী পার্টি। ইতিমধ্যেই অখিলেশ সিং যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। ভারতীয় জনতা পার্টির যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন। যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল সর্বভারতীয় ক্ষেত্রে এবং লোকসভা নির্বাচনে, সেখানে রাহুল গান্ধী সামনে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও বেশ কিছু কারণে তিনি পিছিয়ে গেছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী যে লোকসভা নির্বাচন, সেখানে মুখ করতে চাইছে বিভিন্ন অবিজেপি রাজনৈতিক দলগুলি। তবে কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত তারা নিশ্চুপ রয়েছেন। কারণ তাদের নেতা রাহুল গান্ধী বা তাদের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, তাদের সামনে রাখলেই তারা সবচেয়ে বেশি কমফর্ট ফিল করেন। কিন্তু যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল, সেখানে বেশ কিছু পরিকল্পনার অভাবে ২৪ লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ভালো ফল করলেও সরকার গঠন করতে পারেনি। তাই ২৬ বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের কাছে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়া ফলায় প্রচার শুরু করে দিয়েছেন রাজ্য জুড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি দল তৈরি করেছেন, যারা জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। তবে জাতীয় নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে দাবিগুলি বেশ কয়েকটি মেনে নিলেও বেশ কয়েকটি এখনো গুরুত্বপূর্ণ দাবি জাতীয় নির্বাচন কমিশন মানেননি। তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দুদিন আগে চড়া সুরে জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেছেন। জ্ঞানেশ কুমারের সঙ্গে তার তর্কাতর্কি পর্যন্ত হয়েছিল। কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে এসআইআর ইস্যুকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়েছে, যা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল, যারা ৮০,০০০ বিএলও 2 নিয়োগ করেছে রাজ্য জুড়ে। তারা দাঁতে দাঁত চেপে যাতে নাগরিকত্ব কাউকে হারাতে না হয়, তার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, একেবারে বুথ স্তরের কর্মীরাও। তাই ২৬ বিধানসভা নির্বাচনে এই মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ সিং যাদবের মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত প্রয়োজন। কারণ ২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সরকারে আসছে, তা কার্যত ধরে নেওয়া যায়। এর বিশ্লেষণ করছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি। তাই অখিলেশ সিং যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন এবং বলেছেন ভারতীয় জনতা পার্টির যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কিন্তু বাংলাতে শেষ হবে। এছাড়াও ২৬ বিধানসভা নির্বাচনের পর উত্তরপ্রদেশেও বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে অখিলেশ সিং যাদব চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যে নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াই করতে পারবেন।
অত্যন্ত বিশ্বাসযোগ্য একটি রাজনৈতিক মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী যে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, সেখানেও অখিলেশ সিং যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একাধিকবার অনুরোধ করেছেন যাতে সেই রাজ্যে তার দলের হয়ে লড়াই করেন এবং তার দলের হয়ে প্রচার করেন। সেই জায়গাতে বিভিন্ন যে অবিজেপি রাজনৈতিক দলগুলি রয়েছে, কংগ্রেস ছাড়া যে শরিক দলগুলি রয়েছে, সকলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে রাজনৈতিক মুখ হিসেবে দেখতে চাইছেন। সেই জায়গাতেই অখিলেশ সিং যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন, কারণ অখিলেশ সিং যাদবের প্রয়োজন মমতাকে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র দাঁতে দাঁত চেপে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করতে পারে। এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে ব্যাখ্যা, তৃণমূল কংগ্রেসের উপর যে রাজনৈতিক ষড়যন্ত্র ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় নির্বাচন কমিশন করেছে, তৃণমূল কংগ্রেস বলেই তার দাঁতে দাঁত চেপে লড়াই করছেন এবং প্রতিটি প্রশ্নের জবাব দিচ্ছেন। সেই জায়গাতেই 26-এর বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছেও যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অখিলেশ সিং যাদবের কাছেও গুরুত্বপূর্ণ। কারণ 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যদি ক্ষমতা দখল করতে পারে, তাহলে উত্তরপ্রদেশেও কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে ব্যবহার করে অখিলেশ সিং যাদব উত্তরপ্রদেশের ক্ষমতায় ফিরতে পারবে।